আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে বাসমতি চালের কাচি বিরিয়ানি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 700 গ্রাম। এখন আমি চালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 45 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি 200 গ্রাম। এখন আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। এখন আমি তাতে মাংসগুলো ঢেলে দিব। এখন আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করছি বিরিয়ানি মশলা, ভাজা পেঁয়াজ, টক দই, টমেটোর সস, কাঁচামরিচ পেস্ট, আদা বাটা এবং রসুন বাটা। এখন আমি এতে কুচানো পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, ভাজা পেঁয়াজ দিচ্ছি 1/2 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি সস 2 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখন আমি সব মিশ্রণগুলো ভালোভাবে মেখে নিব। মশলাগুলোকে আমি ভালোভাবে মেখে নিব, কারণ মশলা যত ভালো মাখা হবে ততই ভালো টেস্ট হবে। এখন আমি মশলা মাখানো হয়ে গেলে 30 মিনিট রেস্টে রেখে দিব। মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি 3 কাপ উষ্ণ গরম পানি দেব। এখন ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেব। আমার এই মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে 5টা হুইসেল লাগছে। কখনো কখনো এর বেশি বা কমও হতে পারে। মাংস এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটি হাঁড়িতে পানি গরম করেছি। এখন আমি এতে 1 চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, যাতে ভাতটা একটার সাথে আরেকটা লেগে না যায় আর ঝরঝরে হয়। এখন আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে ভাতগুলো ভেঙে না যায়। আর এভাবে 7-8 মিনিট রান্না করব। আমি এখানে ভাতটিকে 80% সেদ্ধ করে নিব। এখন আমি একটি হাঁড়িতে মাংসগুলোকে ঢেলে দিলাম এবং তার উপরে দিয়ে দেব ভাত। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজের কলির কুচি, দিয়ে দিচ্ছি কিশমিশ,
দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। ব্যাস হয়ে গেল আমার বাসমতি চালের গরুর মাংসের বিরিয়ানি। Please subscribe, like, comment and share.